নমস্কার। আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে বলি। যে বিষয়টা নিয়ে সবাই জানতে চেয়েছে আমার কাছে, এবং ওটা নিয়ে প্রতিদিনই আমার কাছে মানে 50টারও বেশি মেসেজ আসে। তো এই ব্যাপারটা বলি। সেটা হলো কোনো অ্যাকাউন্টে কোনো একটা টাকা হোল্ড হয়ে যাওয়া, বা কোনো একটা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া, বা কোনো একটা অ্যাকাউন্টে কিছু টাকা লেনমার্ক হয়ে যাওয়া। এবার এই সবগুলো কিন্তু ফারাক আছে। হোল্ড হওয়া, একটা অ্যামাউন্ট হোল্ড হলো, বা একটা অ্যাকাউন্টে লিয়েন মার্ক হলো, বা একটা অ্যাকাউন্ট ফ্রিজ হলো, এগুলোর মধ্যে কিন্তু ফারাক আছে। তো এটা আলোচনা করতে গেলে অনেক কিছু বলতে হবে। আমি একটা প্রাইমারি কনসেপ্ট দিয়ে দিচ্ছি আপনাদের। প্রাইমারি, একদম প্রাইমারি কনসেপ্ট, যে যারা আমাকে এসএমএস করছেন কন্টিনিউয়াস, তাদের এসএমএসের উপর ভিত্তি করেই আমি দেখছি যে এসএমএসগুলোর উত্তর আমাকে একই দিতে হচ্ছে। সব কারো অ্যাকাউন্টে 4 টাকা হোল্ড হয়েছে, কারো অ্যাকাউন্টে 1 টাকা হোল্ড হয়েছে। এবার ওকে বলছে যে এটা সাইবার ক্রাইমের আছে এবং পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এটা ব্যাঙ্গালোরের অমুক থানা থেকে হয়েছে, ব্যাঙ্গালোরের পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। অথচ ওনার অ্যাকাউন্টে ঢুকেছে মাত্র 211 টাকা। তাও হয়তো 11th লেয়ারে, বা 12th লেয়ারে, বা 5th লেয়ারে, 6th লেয়ারে, এরকম। তো এত বিস্তারিত লেয়ার কিভাবে হচ্ছে, এত বিস্তারিত আলোচনা করতে গেলে একটা 1 ঘন্টার সেশন লাগবে। তবু আমি একটা প্রাইমারি কনসেপ্ট আপনাদের দিয়ে দিই। যাদের অ্যাকাউন্টে ছোট ছোট অ্যামাউন্ট ঢুকে গিয়ে, বা আপনি জানেনই না আপনার অ্যাকাউন্টে কেউ হয়তো টাকা পাঠিয়েছে, 1,000 টাকা পাঠালো, ওই 1,000 টাকা হোল্ড হয়ে গেল, বা লেনমার্ক হয়ে গেল, বা অ্যাকাউন্টটাই ফ্রিজ হয়ে গেল। ফ্রিজের ব্যাপারটা আমি অন্য দিন বলবো। ফ্রিজটা একটু কমপ্লেক্স আছে, কিন্তু লেনমার্ক হওয়া, একটা সামান্য অ্যামাউন্ট লেনমার্ক হওয়া, বা একটা ছোট অ্যামাউন্ট হোল্ড হওয়া মানে অতিরিক্ত আতঙ্কের কিছু নেই। আমি 2-3 জনের এসএমএস আপনাদের পড়ে শোনাবো। স্যার, আমিও গেমের টাকা ঢুকে বিপদে পড়েছি, 24 পরগনা থেকে বলছি। 5,000 টাকা হোল্ড হয়েছে, এর জন্য 1,20,000 টাকা চাইছেন, কিন্তু আমার পক্ষে খুব কঠিন। আমি এরকম কাজ আর করব না। এর কোনো সলিউশন আছে স্যার? আমি আপনার ভিডিও দেখে মেসেজ করলাম। আমি ওকে লিখে পাঠালাম কোথায় কমপ্লেন হয়েছে, ব্যাঙ্গালোরে। উনি কি বললেন? উনি বললেন 1,20,000 টাকা দিলে ওখানে গিয়ে কাজ মিটিয়ে দেব। তো আরও আছে, আরও আছে। স্যার কথা বলা যাবে? স্যার, 4 টাকা হোল্ড হয়েছে ইন্ডিয়ান ব্যাংকে, ব্যাংক থেকে এসএমএস এসছে, কমপ্লেন নম্বর দিয়েছে। আমার কি করণীয়? আমি বাইরে কাজ করি, যেতে পারছি না। অনেকেই বলছে আমাকে অ্যারেস্ট করতে আসবে, তোকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। একজনকে বলেছিলাম, উনি বলেছিলেন যে আপনাকে ওইখানে গিয়ে মামলা মেটাতে হবে, না হলে অনেক সমস্যা হবে। ওর অ্যাকাউন্টে হোল্ড হয়েছে 4 টাকা। এরকম এসএমএস আমার কাছে প্রতিদিন প্রায় 50টারও বেশি আসে। আমি সবগুলো রিপ্লাই দিতে পারি না, আমার এসএমএসে একটু রেস্ট্রিক্ট করা আছে, সবগুলো এসএমএস ঢোকেও না আমার এখানে। তো আমি এই জায়গাটা বলি আপনাদের, যাদের অ্যাকাউন্টে সামান্য ছোট ছোট টাকা 7, 8, 9, 10, 11, 12, 15, 16 লেয়ারে গিয়ে হোল্ড হচ্ছে, আপনারা হয়তো জানেনও না যে কোত্থেকে এলো টাকাটা, বা অনেকের অ্যাকাউন্টে 2 টাকা হোল্ড হয়ে গেল। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে অতিরিক্ত আতঙ্কিত হবেন না। কারণ যে যার টাকা ফ্রড হচ্ছে, যার টাকা স্ক্যাম হলো, তার টাকাটা কিন্তু ছড়িয়ে যায়। ছড়িয়ে যেতে 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 কারো হয়তো 1,00,000 টাকা স্ক্যাম হলো, আপনি জানেনও না ওই 1,00,000 টাকা থেকে 4 টাকা, 5 টাকা, 1 টাকা এসে আপনার অ্যাকাউন্টে ঢুকে বসে আছে, এবং তার জন্য ওই 1 টাকা হোল্ড হয়ে আছে। আপনার মোবাইলে এসএমএস আসছে, আপনার ব্যাংক থেকে আপনাকে এসএমএস করছে।
এবার কাউকে জিজ্ঞেস করলেন, সে বলছে তোকে ধরে নিয়ে যাবে, হরিয়ানা পুলিশ নিয়ে যাবে, বা হরিয়ানার কাউকে বলছে তোকে ওয়েস্ট বেঙ্গল থেকে পুলিশ ধরে নিয়ে যাবে। এতটা আতঙ্কিত হবেন না। হোল্ড হলো 4 টাকা, 5 টাকা, 1000 টাকা, 2000 টাকা হোল্ড হলো মানে ওই টাকাটা কোনো স্ক্যাম হওয়া টাকা, আপনার জেনে বা না জেনে আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা এসছে। ওই হোল্ড হওয়া টাকাটা যার টাকা তার কাছে কিন্তু ফেরত চলে যাবে। মানে যিনি ভিকটিম, অটোমেটিক্যালি নয়, এটা প্রসেস আছে, সেজন্য আপনাকে কোনো হেডেক নিতে হবে না। যদি আইনি কোনো নোটিশ আসে কখনো, তবেই সেই আইনি পথে আপনি পা বাড়াবেন। আদারওয়াইজ দেখবেন যে ওই 4 টাকাটা বা 10 টাকাটা বা যে অ্যামাউন্টটা হোল্ড হয়ে আছে আপনার অ্যাকাউন্টে, ওই টাকাটা কিন্তু এক সময় আপনার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছে, এবং আপনার অ্যাকাউন্টটাও ওই হোল্ড মার্ক যেটা আছে ওটা কিন্তু, বা লিয়েন মার্ক যেটা আছে ওটা কিন্তু ঠিক হয়ে যাবে। ফ্রিজের যে ব্যাপারটা আছে, ফ্রিজের ব্যাপারটা আমি অন্য একদিন বলবো, কিন্তু এই হোল্ড আর লিয়েন মার্ক যে টাকাটার কথা বলছি আমি, এটা নিয়ে খুব বেশি টেনশন নেবেন না। একে ওকে গিয়ে রিকোয়েস্ট করবেন না। অনেকেই অনেক নিজস্ব লাভের জন্য আপনাকে বলবে, আপনাকে চমকাবে যে বিরাট ব্যাপার, ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি অতটা মারাত্মক নয়। কারণ আপনার অ্যাকাউন্টে একটা স্ক্যাম হওয়া টাকা পাওয়া গেল ঠিকই, খাতায় কলমে আপনি সাসপেক্টের মধ্যেই আছেন, কিন্তু এটা অন্য প্রসেস। সাইবার ক্রাইম, আপনি তো আফটার অল ক্রিমিনাল নন, বা আপনি তো এরকম অনলাইনে যে স্ক্যাম করা টাকা লেনদেনের সঙ্গে যুক্ত নন, তাই না? কোনো না কোনোভাবে আপনার অ্যাকাউন্টে এসছে। তো এই জায়গাটাই বলবো, অতিরিক্ত আতঙ্কিত হবেন না। ওটা নিয়ে একটু ওয়েট করবেন। একে ওকে হাতে পায়ে গিয়ে ধরার কোনো প্রয়োজন নেই। একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে দেখবেন যে কি হয়। আইনি নোটিশ আসুক। 2000 টাকার জন্য ব্যাঙ্গালোর পুলিশ এসে, হরিয়ানা পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে না, তাও আবার 7th লেয়ার 8th লেয়ারে। ঠিক আছে? এরকম আমাকে অনেকেই SMS করেন, তো সবার জন্য এই বার্তাটা দিলাম। যদি ছোটোখাটো কিছু জানার বিষয় থাকে আমাকে SMS করবেন, আমি পার্সোনালি রিপ্লাই দেবো। রিপ্লাই দিতে দেরি হতে পারে, কিন্তু রিপ্লাই দেবো। তবে যেটুকু বললাম আপাতত, এই সাবজেক্টটা প্রশ্ন থাকার কথা নয়। ফাইনালি আরেকবার বলি, আপনি অতিরিক্ত প্যানিকড হবেন না। যদি কেউ বলে যে তোকে ব্যাঙ্গালোর পুলিশ ধরে নিয়ে যাবে, যদি কেউ বলে যে তোকে হরিয়ানা পুলিশ, দিল্লি পুলিশ ধরে নিয়ে যাবে, আপনি অপেক্ষা করবেন ওরা আসুক। আপনি তো ক্রিমিনাল নন, ঠিক আছে? কেউ একজন 5,000 টাকার জন্য 1,20,000 টাকা চেয়ে বসে আছে, 5,000 টাকা হোল্ড হয়ে আছে বলে। বেশি কিছু বললাম না এই বিষয়ে। আর আপনারা যেটুকু বোঝার আশা করি বুঝে গেছেন। ভালো থাকুন। আর যারা সাইবার ক্রাইম সম্পর্কে অনেক জানেন, যদি আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে দয়া করে শুধরে দেবেন। আর যারা জানেন না, এরকম ছোটোখাটো অ্যামাউন্ট হোল্ড লেন হয়ে আছে, প্যানিকড হবেন না। আইনি নোটিশ আসুক, ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্ট আসুক, আইন আছে আপনার জন্য, তাই না? ভালো থাকুন। থ্যাংক ইউ।